বিয়ের আগে আমাদের ৩ বোনের লাস্ট আউটিং। চলেন আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করি, যেগুলো এখন দেখেই আমাদের মনটা ভরে যায়। আসলেই সেই দিনকার সেই মুহূর্তগুলো হয়তো এখন আর ফিরে পাবো না। কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে সেই মুহূর্তগুলোকে আবার বাঁচতে পারবো। পুষ্পির বিয়ের ৩ দিন আগে আমরা ৩ বোন বেরিয়ে পড়েছিলাম। এইটা মূলত আমার বড় বোনের প্ল্যান ছিল। ও বলছিল যেহেতু পুষ্পর বিয়ে হয়েই যাবে, আবার কবে ৩ জন একসাথে হই, তার আগে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি একদম নিজেদের মতো করে। আমরা চলে গিয়েছিলাম বেইলি রোডের কেএফসিতে। মজার ব্যাপার হচ্ছে ওইখানে গিয়ে আমার বোনের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই জন্য আমরা কিন্তু সেই দিন অনেক বেশি ফ্যাসিলিটিস পেয়েছি। সাডেনলি দেখা হলেও ভাইয়া যে এত বেশি আন্তরিক থাকবে আমরা বুঝতেই পারিনি। আমার বোনের কথাও যে আমাদের অনেক আগে দেখা হয়েছিল, প্রায় ১০-১৫ বছর আগে। এতদিন পরে ও আমাকে চিনতে পারবে প্লাস এত আন্তরিকতা দেখাবে, এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ওইখানে গিয়ে আমরা প্রথমে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম, যেহেতু বেইলি রোডের এই আউটলেটে আমরা প্রথম গিয়েছি। গুলশানের কেএফসিতে আমাদের অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এই প্রথমবার যেহেতু বেইলি রোডেরটায় গিয়েছি, আমি একটু সারপ্রাইজড হয়েছি, কারণ বেইলি রোডের আউটলেটটা অনেক বড়। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল, কারণ এত খোলামেলা কেএফসির আউটলেট আমি এর আগে এখানে আসলে আরও বেশি ভালো লাগতো। গুলশানেরটা অনেক বেশি ছোট লোকজন অনুযায়ী, কারণ গুলশানে অনেক বেশি রাশ হয়। তো যাই হোক, প্রথমে গিয়ে আগে একটু আশেপাশে ভিডিও নিয়ে রুদ্রম বরাবরের মতোই খেলতে চলে গিয়েছিল। ওইখানে ওর ২ বোনকে পেয়ে ওর আনন্দ যেন একদম আকাশচুম্বী। যাই হোক, আমরা এখানে যে ফ্যাসিলিটিস পেয়েছি সেটা শেয়ার করি। আমাদের প্ল্যান ছিল আমরা ৩ বোন যেহেতু লাস্ট বেরিয়েছি, আমরা আমাদের পছন্দের খাবারগুলো খাবো। প্ল্যান ছিল আমরা কেএফসি থেকে খেয়ে তারপর পিৎজা হাটে যাব। কিন্তু পাশাপাশি ২টা আউটলেট হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, ভাইয়া বলছিল আমরা এইখানেই পিৎজা এনে খেতে পারবো। তো আমরা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজা চলে এসেছে। এরপর আমরা সবাই মিলে পিৎজাটা এনজয় করেছি। তার ব্যাপার হচ্ছে আমার কাছে পিৎজা হাটের পিৎজা এতটাও ভালো লাগে না, আমি ডমিনোসের পিৎজা বেশি পছন্দ করি। কিন্তু সেই দিন পিৎজা হাটের এই পিৎজাটা দারুণ ছিল। আমার ছোটো বোন পুষ্পি তখন বলছিল যে যেহেতু এইটা আমার জন্য লাস্ট আউটিং, তাই হয়তো সব কিছু এত ভালো ভালো। আসলে আমাদের যেতেও একদমই সময় লাগেনি, কারণ রাস্তায় জ্যাম একদমই ছিল না। কিন্তু আমরা ভেবেছিলাম আমরা যেহেতু সন্ধ্যায় বেরোচ্ছি অনেক বেশি জ্যাম পাবো। কিন্তু ওই যে বললাম, পুষ্পি খুব হ্যাপি হয়ে যাচ্ছিল যে ওর বিয়ের আগে যেহেতু আমরা বের হয়েছি, এটা ছিল ওর জন্যই আসলে লাস্ট আউটিং, আমাদের ৩ বোনের একসাথে লাস্ট বের হওয়া এইভাবে। কারণ পুষ্পির বিয়ের পরেও হয়তো বের হওয়া হবে, কিন্তু এইভাবে তো আর বের হতে পারবো না, পুষ্পি তো আর ব্যাচেলার থাকবে না। যাই হোক, এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্পগুজব করেছি। আমরা বিয়ের কিছু প্ল্যান করছিলাম যে আমরা কখন কিভাবে কি যাব। তো এরপর আবার কেএফসি থেকে আরও কিছু খাবার অর্ডার করেছি। তো এক এক করে সেই খাবারগুলো আসছিল, আমি সবাইকে সার্ভ করছিলাম। পুষ্পির বিয়ের আগে থেকে যে পরিমাণ খাওয়া দাওয়া করেছি, আমি আসলে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি। এখানকার খাবারের আরেকটা গল্প আছে, সেটা না হয় অন্য ভিডিওতে শেয়ার করব। কিন্তু এইটা বলতে পারি, এই খাবারগুলো খেয়ে আমার শরীরের কন্ডিশন একটু খারাপ হয়েছিল। কেন আমি জানি না, হয়তো আমার টানা কয়েকদিন ঘুম হয়নি, টানা কয়েকদিন পরিশ্রম হচ্ছিল, সব কিছু মিলে আমার শরীর নিতে পারিনি। সেটা বিয়ের কোনো একটা ভিডিওতে আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, এখন আর আলাদা করে শেয়ার করছি না। এনজয়মেন্ট মুহূর্তগুলোর মধ্যে খারাপ কিছু বলতে চাই না। আমরা ৩ বোন যেহেতু বেরিয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি, সাথে আমাদের বাচ্চাগুলো অনেক বেশি মজা করেছে, কারণ ওরা আসলে বাইরের খাবার অনেক পছন্দ করে। আমাদের জন্য ওদেরও একটু বাইরে খাওয়া হয়ে গেছে। কেএফসির এই সসটা আমার কাছে ভীষণ মজা লাগে, আপনাদেরও লাগে কিনা জানাবেন। এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল আর আমরা ৩ বোন একসাথে অনেক সময় কাটিয়েছি, এক কথায় কোয়ালিটি টাইম কাটিয়েছি। খুব শীঘ্রই বিয়ের ব্লগ আসছে, আপনারা তৈরি তো? আমি কিন্তু তৈরি।